আজকে হাবিব হচ্ছে একটু স্যুপ খাবে। ওর বাবাকে বলছে, কালকে আমি জানি না, ওর বাবাকে বলছে যে বাবা শীত চলে আসছে, মা তো এবারে এখনো স্যুপ করেনি। আসলে আমার মেয়েরা যাওয়ার পরে আমি যেন রান্নাবান্না সব ভুলে গেছি, একদমই রান্নাবান্না করা হচ্ছে না। আমার যে ছেলেটা বাসায় আছে এটা আমি একদমই ভুলে গেছি, ওর জন্য যে একটু খাবার করতে হবে এটা একদমই না, কেন জানি আমার করাই হচ্ছে না। তো আজকে এই যে স্যুপটা রান্না করব। তো এই স্যুপ করব না, আমি আমার মতো করে একটা থাই স্যুপ ওকে করে দিব। আর দুধ আনতে গিয়ে আমার হাজব্যান্ড দেখেন ও এরকম পাগলামি করে, কে রে বাবা আমরা তো এইটা হয়তো দুটো আনাই, না হলে এটা আনাই। কি করছে বলতেছে যে কখনো তো ডানু খায়নি, দেখি ডানুটা কেমন। তো ডানুটা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা এটা হলুদ দুধ খেয়েছি আমরা দুজন, আর আমার ছেলে খেয়েছে ছাতুর সাথে। তো যেহেতু ছাতু খাই সকালে, তো ও কিন্তু বললো যে না মা এটাও অনেক টেস্ট। তো পরে ও স্কুলে চলে গেল। আমরা যখন আবার হলুদ দুধ খাচ্ছিলাম দেখলাম যে না ডানোর এই লিকুইড দুধটাও ভালো। তো যদি বাজারে আমরা যখন প্রাণের এটা না পাই তখন কিন্তু আমরা ডানোটা খেতে পারবো। তো হয়তো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকবে যে আপনারা লিকুইড দুধ খাওয়ার চেয়ে এটা খাচ্ছেন কেন। এটা প্রথম কারণ হচ্ছে টেস্টি, প্লাস হচ্ছে আমার জাল দেওয়ার কোনো ঝামেলা নেই। আর পুষ্টিগুণের কথা সেটা আল্লাহ ভালো জানেন, যেহেতু এখানে বলছে ভালো আছে। আর একদম পূর্ণ ননিযুক্ত তরল দুধ, তো ভালো আলহামদুলিল্লাহ, জাল দেওয়া লাগে না, খাওয়া দাওয়ার ঝামেলা কম। আর আমরা যেহেতু শহরে থাকি, এখানে যে প্যাকেটের যে দুধ বাজারে যেটা আমরা গরুর দুধ বলে খেয়েছি এতদিন, এটা আসলে কতটা গরুর দুধ সেটাও জানি না। বাড়িতে গেলে গরুর দুধ খাওয়া হয়, শহরে আমরা এই দুধটাই খাচ্ছি ইনশাআল্লাহ। আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু হলো, পুরোটা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বহুত দিন পর কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম। তো টেবিল ডাইনিংটা গুছিয়ে চলে আসলাম কিচেনে। এখন নাস্তা রেডি করব। আর আমার ছেলের যেহেতু 11:30টায় হচ্ছে এক্সাম শেষ হয়, তো ও আসার আগে আমি চাচ্ছি নাস্তাটা রেডি করতে, যেহেতু সকালে ছাতু দিয়ে দুধ দিয়ে খেয়ে যায়। আর আজকেও না আমি সকালে আমার হাজব্যান্ডকে রুটি করে দিয়েছি, আমি আর খাইনি। তো একটু রচা খেয়েছিলাম বিস্কুটের সাথে, এখন বেশ খিদা লাগছিল, তো ভাবলাম একটু চিড়ার পোলাও করে নেই। এখানে চিড়া ভিজে ধুয়ে নিয়েছি, তারপরে যে কিশমিশ, বাদাম, কারি পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে। তো প্রথমে কড়াই দিয়ে তার ভিতরে তেল দিলাম, আর এর সাথে আমি ঘি অ্যাড করছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করে নিতে পারেন। আবার যে ঘি দিতে হবে তাও কিন্তু না, ঘি ছাড়া শুধু তেল দিয়েও কিন্তু খেতে দারুণ হয়। আর নামানোর আগে যদি সামান্য একটু ঘি দেন, তো তেল আর ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখনই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু বেশি নরম, মানে বেশি ভাজা ভাজা হবে না, আবার একটু কমও না, মিডিয়াম ভাজা ভাজা হলে আমি কিন্তু কারি পাতা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষা, এটা হচ্ছে কালো সরিষা, মানে লাল সরিষা যেটা সেটা। আমি সরিষাটা তেলে দেওয়ার সাথে সাথে চিড়াটা দিয়ে দিই, তা না হলে না অনেক ফুটতে থাকে, আশপাশে একদম সরিষা মানে ছড়ে যায়। তো তখনই কিন্তু আমি চিড়াটা দিয়ে দিলাম। এখন একে একে এর ভিতরে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর আপনারা চাইলে না এখানে কিন্তু হলুদও ব্যবহার করতে পারেন। আর হলুদ যদি দিতে চান তাহলে অবশ্যই তেলের সাথে হলুদটা দিয়ে দিবেন। তো আমি এখানে যে বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, লবণ, সামান্য চিনি সব কিছুই কিন্তু একটু দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু একদম আঁচটা লো আঁচে রেখেছি, কারণ চিড়াটাও অত ভাজতে হবে না, আর যে সুন্দর মানে একটা মানে আস্তে আস্তে হবে, এটাতেই কিন্তু খেতে দারুণ হয়।
তো আমার কাছে চিড়ার পোলাও, তারপরে হচ্ছে সাবুদানার পোলাও, আর সুজি আছে না, সুজি দিয়ে যে পোলাও, আমার কাছে এই তিনটা বেশ মজার লাগে সকালে নাস্তা হিসেবে। তো এসব না বেশিরভাগ দেখা যায় শীতের দিনে খেতেই বেশি ভালো লাগে। তো পাশের চুলা ওটা নামিয়ে রেখে ওই চুলাতে আমি কিন্তু চার পাত্রটা বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি চিড়াটা একটু ঢেলে নিব। আর যেহেতু অনেক দিন হয়ে গেছে ভাবি বাড়িতে গেছে, তো আমরা যেহেতু প্রায় সকালে একসাথে চা খাই, তো এবার বাড়ি থেকে আসার পরে না একবারও একসাথে চা খাওয়া হয়নি। তো এই জন্য ফারজানা ভাবিকে কল দিলাম যে আসেন বসে একসাথে একটু চা খাই। আর দেখবেন চার টাইমটা কিন্তু না একটু এনজয় করতে বেশি ভালো লাগে। তো ভাবি ওইদিকে রান্না বসিয়েছে চুলায়, বললো যে আমি আসতেছি। তো ভাবি আসতে আসতে আমি হচ্ছে এদিকে প্লেটে দিয়ে দিচ্ছি। আর হাবিবও চলে এসেছে। হাবিব, আমি আর ওইদিকে না শিউলিকে দিয়েছি। শিউলি আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব চাটা। এ পর্যায়ে আমি আমার এক প্রিয় আপুর কথা আপনাদের সাথে বলছি, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু। গত ভিডিওতে সালমা আপুকে নিয়ে কয়েকটা কথা বলেছিলাম। অনেকেই হয়তো অনেক কিছু মনে করেছেন, কি মনে করেছেন জানি না। তো আমার সবচেয়ে প্রিয় আপু হচ্ছে সালমা আপু, আর এই বিষয়টা সালমা আপু কিন্তু জানেন। সালমা আপুর সহজ সরলতা, আর উনি যে কতটা গুণী, মানে কতটা প্রজ্ঞাবান বা জ্ঞানী, এটা ওনার প্রথম ভ্লগ দেখে আমি কিন্তু বুঝতে পেরেছি। তো তখন থেকেই ওনাকে ফলো করে আসছি। উনি হয়তো জানেনই না ওনার কাছ থেকে আমি কত কিছু প্রতিনিয়ত শিখছি। আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে এত বছর ধরে আসি, কেউ কিন্তু আমাকে বলতে পারবে না কারো ভিডিও আমি নকল করেছি। নকল করেছি মানে দেখি অনেক আপুদের ভিডিও থেকে দেখেই কিন্তু অনেক আপু বলেন যে এটা অমুক আপুর মতো, অমুকের মতো আপনি ভিডিও করছেন, অমুকের মতো কথা বলছেন। আমি কিন্তু এই বিষয়টাকে বুঝিয়েছি। তার মানে এই না যে আমি কারো ভিডিও দেখে কিছু শিখি না। আমি প্রতিনিয়ত কারো কাছ থেকে কিছু না কিছু ভালো জিনিস শিখতে পছন্দ করি এবং প্রতিনিয়ত আমি শিখতে পছন্দ করি। সেটা আমার বাসায় যে শিউলি আছে, আমি শিউলির কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখেছি। আমি তো মনে করি মানুষের জন্মটাই হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নেই। তো সালমা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর প্রতিনিয়ত তুমি আমাকে কমেন্ট করে আমার ভিডিও করার যে অনুপ্রেরণা, সেটা কিন্তু তুমি জুগিয়ে যাচ্ছ। দোয়া করি আলহামদুলিল্লাহ তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ, ইনশাআল্লাহ তোমার লক্ষ্যে তুমি একদিন ঠিকই পৌঁছবে। তো নাস্তা টাস্তা করা শেষ, টেবিলটা গুছিয়ে শিউলিকে এখানে দিয়ে আমি চলে আসলাম। হচ্ছে ও এখন ঘর মুছবে, আর কাপড় কিছু আছে, মানে আজকে বেডশিট ধুবো, সেটা হচ্ছে বেডশিট ধুয়ে মার দিতে হবে। আমি যেহেতু এরারুট দেই, আর আপনারা জানেন যে আমি বেডশিট সবসময় একটু হালকা করে মানে মার দিয়ে রাখতে পছন্দ করি। তো যেহেতু ওগুলা ধুতে চলে গেল, আর আমি এদিকে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব মাছ দিয়ে হচ্ছে বেগুন আর আলুর তরকারি, যেটা এই সময় খুব ভালো লাগে। এটা প্রায় দিনই দেখা যাবে এরকম একটা ঝোল তরকারি আমার ঘরে থাকবে। নতুন আলু, নতুন সব সবজি, সিম, ফুলকপি এগুলা দিয়ে। তো গতকালকে তো ফুলকপি দিয়ে পাবদা মাছের একটা তরকারি ছিল, যা দারুণ ছিল খেতে। তো আজকে আর ফুলকপি নেই, বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো
তো মাছটা ভাজি বসিয়ে দিলাম, আর এই কড়াইয়ে কিন্তু আমি ওই তেলের ভিতরে সিম ভাজি বসিয়ে দিব। আর সিম হচ্ছে নতুন আলু দিয়ে সিম ভাজিটা করব। এ পর্যায়ে আমি আমার প্রিয় আরো একজন আপুর কথা আপনাদের সাথে বলছি, কারণ কয়দিন তো ভিডিও দেইনি। তো আরেকটা আপু, উনি হচ্ছে জ্যোৎস্না কাজল ব্লগসের জ্যোৎস্না আপুর কথা বলছিলাম। আপনারা যারা আজকে আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার এই দুই আপুর ভিডিও আপনারা দেখবেন। অনেকেরই তো ভাইরাল ভিডিও আপনারা দেখেন, তো ভাইরাল ভিডিও থেকে আমার মনে হয় যতটা শিখতে পেরেছেন অনেক কিছুই, তার চেয়ে আমার মনে হয় আমার এই দুই আপুর ভিডিও যদি আপনারা দেখেন তো অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন। জীবন চলার পথে কতটা সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে সাজিয়ে করা যায়। তো জ্যোৎস্না আপু হচ্ছেন, আমি ওনাকে একটা কথাই বলবো, আমি জানি আপু আমার ভিডিও আজকেরটা হয়তো আপনি দেখবেন, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে বুঝতে পারবো। কারণ আপু, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি কোনো ভিডিওতে আপনি যে অসুস্থ সেই কথাটা বেশি বেশি বলবেন না। কারণ আপনি যখন বলেন আমি অসুস্থ হওয়ার পরে কেন জানি আমার বুকের ভিতরে তখনই ধুক করে ওঠে। আপু, আমিও কিন্তু না অনেক দিন অসুস্থ ছিলাম, এখনো যে পুরোপুরি সুস্থ হয়েছি তা কিন্তু না। আমি কিন্তু এমনও দিন গেছে যে দিনের পর দিন আমি বিছানায় শুয়ে থেকেছি, আমি উঠতে পারিনি, নিজে একা একা ওয়াশরুমে যেতে পারিনি, নিজে পানিটা গ্লাসে নিয়ে খেতে পারিনি, আমি স্ট্র ব্যবহার করে পানি খেয়েছি, আমি কিন্তু অনেক কষ্ট করেছি। এই জন্যই আমি বুঝতে পারি তুমি যখন অসুস্থর কথাটা বলো আমার কোথায় যে লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো আপু, তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি অসুস্থর কথা কখনোই বলবে না। তুমি যেমন আছো, তোমাকে দেখতে এত ভালো লাগে, তুমি এভাবে কাজ করে যাও। আর তোমার জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন। আজকে আমি আমার ওই যে বললাম না, গত কয়েকদিন তো ভিডিও দেইনি, আর ভিডিও করা নিয়ে কোনো চাপ ছিল না। আমি বসে বসে শুধু জ্যোৎস্না আপুর ভিডিওগুলো দেখেছি, সাথে আরও কয়েক আপুর ভিডিও দেখেছি, কিন্তু আমার মনের সাথে এবং আমার মতো যারা, তাদের ভিডিও দেখতেই আমার বেশি ভালো লাগে। এটাই কিন্তু দেখবেন হবে। আবার দেখবেন আপনি ইউটিউব যখন ভিডিও দেখা শুরু করবেন, আপনার মনের মতো পছন্দের ভিডিওগুলোই কিন্তু ইউটিউব জানে কিভাবে বুঝে যায়, সেই ধরনের ভিডিওগুলো আপনার সামনে নিয়ে এসে হাজির হয়। আর একে একে কদিন প্রচুর ভিডিও দেখেছি। আর যেহেতু আমি টিভিতে ভিডিও দেখি, এই জন্য কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের যে ভিডিও দেখি তাদের কিন্তু আমি কমেন্ট করতে পারি না। আর ভিডিও দেখি হচ্ছে আমার হাজব্যান্ডের আইডি থেকে, তো ওই জন্য আরও কমেন্ট করা হয় না। তো এই জন্য প্লিজ আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি বলেছিলাম যে গতকাল বিকেল মানে দুপুরে ভিডিওটা এডিট করব, আমার আর হয়ে ওঠেনি, কারণ বিছানায় এসে শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে ভোরে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি। তো এই সময়টা আমার হাজব্যান্ড হাঁটতে গিয়েছে, আমি এই সময় ছাদে উঠে একটু হাঁটি। তো আজকে আর ছাদে গেলাম না, বেশ ঠান্ডা, তো ভাবলাম ভয়েসটা দিয়ে নেই। তো এত সকালে ভয়েস দিতে আমার যে কেমন ভয়েস হচ্ছে আমি নিজেও জানি না। তো ওইদিকে কিন্তু আমার সিম ভাজিটা হয়ে গেছে, তো এটা আমি আলাদা দিয়ে ওইদিকে আমি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এভাবে সিম ভাজি খেতে কিন্তু দারুণ হয়। সাথে যদি বাসায় ফুলকপি থাকে আপনি ফুলকপিও দিতে পারেন, গাজর দিতে পারেন।
আমি কিন্তু বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা কি এটা খেয়াল করেছেন? এটা করার কারণ হচ্ছে এখনকার বেগুনগুলোর না খোসাটা অনেক মোটা হয়, প্লাস তরকারিটা একটু কালো হয়। আর খোসাটা যদি আমি ছাড়িয়ে দিই তাহলে বেগুনটা অন্যরকম একটা ভালো লাগে তরকারিতে। তো এটা যেহেতু তরকারি হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে ফ্রিজ থেকে বের করে আমি একটু শলুক পাতাটা দিয়ে দিব। আমার না ধনিয়া পাতার চেয়ে এইসব মাছের তরকারিতে শলুক পাতাটাই বেশি ভালো লাগে। আর সিম ভাজিতে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা বেশ খানিকটা। তো শলুক পাতা যেহেতু সিলেটে পাওয়া যায় না, এই জন্য আমি বগুড়া থেকে বা আমার মা দিয়ে, তো সেটা আমি কিন্তু সারা বছর ফ্রিজে এভাবে স্টক করে রাখি। তো সিম ভাজিটা হয়ে এসেছে, এর ভিতরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার হাজবেন্ডের সিম ভাজিটা খুবই পছন্দ। ও আবার হচ্ছে যে গোটা গোটা সিম ভাজি পছন্দ করে, সাথে হচ্ছে আবার হাফ করে যে একটা ভাজি করি সেটাও খুব পছন্দ করে। আসলে ওর না বিন জাতীয় খাবারই খুবই পছন্দ, যেমন মটরশুঁটি, তারপরে হচ্ছে বটবটি। প্রতিদিন যদি আমি এই ধরনের খাবার করে দিই ও খুব পছন্দ করে। আজকে আমি যখন ভিডিও দিচ্ছি তার আগের দিন হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু আমাকে একটা রান্নার রেসিপি শেয়ার করেছে অফিস থেকে। সেটা হলো বটবটি, গাজর, ফুলকপি, এগুলা হচ্ছে সেদ্ধ। শীতের দিনে আমরা কিন্তু সেদ্ধ সবজি খাই। তো রান্না টান্না দিকে শেষ। আজকে না লিকুইডটা শেষ হয়ে গেছে। শিউলি বলছিল যে খালা লিকুইড তৈরি করতে হবে। তো কয়েকদিন আগে ফারজানা ভাবি বলছিল যে হেলেন একটু লিকুইড তৈরি করে দিও আমাকে। তো ভাবলাম ভাবির বাসায় যে ভাবিকে একটু তৈরি করে দিব, তো তৈরি করে দেওয়া হয়নি। আজকে যখন আমি তৈরি করছিলাম তখন ভাবির কথা মনে পড়লো, এজন্য একটু বেশি পরিমাণে তৈরি করে নেব। ভাবিকে একটু দিব, সাথে একটু শিউলিকেও দিব। তো এই ক্লিনজার লিকুইডটা কিন্তু আমি জানি আমার সকল আপুরাই পারেন, সবাই ব্যবহার করেন। তো আমি একটু আপনাদের সাথে বলে দিচ্ছি, আপনারা এর সাথে না জেট পাউডার সেটা ব্যবহার করবেন, দেখবেন আরও ভালো হয়। তো আমি কিন্তু ঘর পরিষ্কার করার সময়ও জেট পাউডার দিই। তো আগে আমি জেট পাউডার ব্যবহার করতাম না, ইদানিং শুরু করেছি। তো একদমই কম লাগে। 1 কেজি জেট পাউডার দিয়ে আমার প্রায় 1.5-2 মাস চলে যায়। আর সাথে তো রিন লিকুইডটা ব্যবহার করি ওয়াশিং মেশিনে। তো শিউলি যে তৈরি করে দিলাম, ও এখন পুরো কিচেনটা সুন্দরভাবে ক্লিন করে নেবে। আর এই যে বাকিটা এখানে দিয়ে দিয়েছি, বললাম শিউলি তুমি এখান থেকে খানিকটা নিবা আর খানিকটা হচ্ছে ফারজানা ভাবিকে দিবা। শিউলি হচ্ছে আমার এবং ফারজানা ভাবির বাসায়, 1-2 বাসায় কাজ করে। তো এই জন্য একটু সুবিধা হয়, ওর মাধ্যমে ভাবিকে কিছু দিতেও সুবিধা হয়, ভাবি ওর কাছে কিছু দিতে পারে। তো
তো ওকে কাজটা এদিকে বুঝিয়ে দিয়ে আমি কিন্তু টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি। আর এদিকে আমার পায়ে পায়ে ঘুরছে আমার মজুসোনা। ওর তো ঘুমের টাইম হয়ে গেছে, তো আজকে আমার একটু লেট হয়ে গেছে। তো ওকে এখন আমি কোলে করে নিয়ে ওকে ওর জায়গায় ঘুম পাড়িয়ে দিব। তারপরে হচ্ছে মজুসোনা যে ঘুমাচ্ছে ওর পাশে বসে থেকে আমি হচ্ছে ভিডিওটা এডিট করব। অনেক দিন হলে ভিডিও দিচ্ছি না, প্রতিদিন সকালে বলি যে মানে আজ থেকে ভিডিও শুরু করব, কিন্তু কোথায় যেন একটা বাধা দিচ্ছিল মনের ভিতরে। এরকম কেন যে হচ্ছে বুঝলাম না, মাঝে মাঝে না এরকম হয়। আসলে সিজন পরিবর্তনের সময় আমার মনে হয় কি মনের উপরে সেটা প্রভাব ফেলে, শরীরের উপর যেমন পড়ে সেটা মনের উপরও পড়ে। তো এখন তো শীত আসতেছে, আজকে সকালে প্রচণ্ড শীত ছিল, মানে একদম কুয়াশা, শীতের যে আবহাওয়া সেটা পুরাটা একদম শীত শীত লাগতেছিল। যাই হোক, তো ভিডিওটা এখানে রাখছি আজকের মতো। ইনশাল্লাহ আগামীকাল মানে এরপর আবার শুরু যখন হয় তখন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।